আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক ভাই কমেন্ট করেছে, বলতে অনেকেই আমার কাছে কমেন্ট করেছে যে সার্বিয়া গ্রাম কেমন এবং সেটা একটু দেখাতে। তো এটা হচ্ছে কেন সার্বিয়ান গ্রামের বাড়ি। তো এই যে ঘরগুলো দেখতেছেন দোতলা। ইউরোপে বেশিরভাগ ঘরগুলোই এরকম হয়ে থাকে। তো এখানে যে প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ পাবেন। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কি কি ফুল গাছ এদের বাড়ির সামনে থাকে। তো এটাও কিন্তু একটা ফুল গাছ। আর এখানে আর কি ওদের গেটের ভিতরে দেখানোর চেষ্টা করছি, এখানেও ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ এবং অন্য ফুল গাছ। তো এরা বাড়ির সামনে সচরাচর ফুল গাছ বা বিভিন্ন রকমের ছোট ছোট সুন্দর গাছগুলো লাগিয়ে থাকে। আর এটাও কিন্তু একটা গোলাপ ফুল গাছ। কিছুদিন আগে অতিরিক্ত বরফ পড়ার কারণে আর কি এই জায়গার ইগুলো নষ্ট হয়ে গেছে, ফুলগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। এই যে ঝাউ গাছ দেখতে পাচ্ছেন। আর রাস্তার দুই ধার দিয়ে আমাদের দেশের মতোই আর কি ঘর বাড়ি তোলে, কিন্তু এখানকার ঘরগুলো অনেকটা আপনার অন্যরকম ডিজাইন, ইউরোপ ডিজাইন। ঘরগুলোর উপরে টালি ব্যবহার করে এরা, আর ফোম ব্যবহার করে। আসলে এখানে প্রচুর পরিমাণ বরফ পড়ে এই জন্য। তো আমি যেখানে আছি এটা অত্যন্ত গ্রাম। প্রথমে যেখানে ছিলাম সেই জায়গাটা ছিল হচ্ছে গেন বেলগ্রেড শহর, মেন সিটিতে। তো ওইখান থেকে চলে আসছিলাম, একটু ঝামেলা, কোম্পানিটা সাপ্লাই ছিল ভালো ছিল না, সে অনেক কথা। আসছিলাম তিনজন একসাথে বাংলাদেশ থেকে। দুইজন আমাদের রাজবাড়ির ছিল আর একজন ছিল পাবনার। তো অনেক ভালোই ছিলাম ওখানে মোটামুটি, কিন্তু কোম্পানির সাপ্লাই কাজে কষ্ট ছিল। তিনজন বাঙালি ছিলাম তো এই জন্য ভালো লাগতো। তো এই যে গ্রাম হইলেও কী হবে, লাইট কিন্তু দিয়ে দিছে, যে লাইটগুলো সন্ধ্যা লাগার সাথে সাথে চলে আসে। এখন মোটামুটি সন্ধ্যা টাইম হয়ে গেছে। এই যে বাড়িগুলো দেখুন কেমন। তো এখানে কাজ নিয়ে সমস্যা, কাজ ছিল না। আর যে কাজেতে আসছিলাম তখন ওই কাজটাও আমাদের দেওয়া হয়েছিল না, টাইলসের কাজ, অনেক পরিশ্রমের কাজ। তো সেইখানে কাজ করেছিলাম, এক সপ্তাহ কাজ করছিলাম। আর আমার সাথে যে দুইজন ছিল তাদের কোনো কাজ দিছিল না। পরবর্তীতে আমি বলছি আমি একা এভাবে কাজ করতে পারবো না, তো যদি তিনজনেরই কাজ দেন তাহলে করবো, না হলে না। তো পরে সেই কোম্পানিতেও সেরকম কাজ ছিল না। পরে এজেন্সিরে বলে পরে কোম্পানিটা পরিবর্তন করে পরে ভালো একটা কোম্পানিতে আসছি। এখানে দেখছেন ময়লা রাখার ডাব্বা। এখানে একটা গ্যারেজ মতো আছে। এই যে কারেন্টের খাম্বা আছে, বাংলাদেশের মধ্যে গ্রামে আর কি যেরকম থাকে। তো পরে ওই জায়গা থেকে চলে আসছি। আসার পরে এখন বর্তমানে প্লাম্বারে কাজ করতেছি। কিছুদিন আগে এই জায়গা অনেক বরফ পড়ছিল, বরফ পরে একদম পুরো রাস্তা এবং গাছ সব কিছুই একদম হয়ে গেছিলো, সাদা হয়ে গেছিলো। এই যে এখানেও লাইট আছে, কারেন্টের লাইনগুলো বাংলাদেশের মতোই আর কি গেছে, সেটাও দেখাচ্ছে। এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে, সূর্য অস্ত যাওয়ার ভিতর, অন্ধকার হয়ে গেছে। তো বেশি কিছু আর কিছু বলতে চাচ্ছি না, কারণ সন্ধ্যার ভিতরে এখানে পার্ক আছে, একটু ব্যায়াম করার কিছু জায়গা আছে, এটা একটু দেখাই যে এখানে ব্যায়াম করার জন্য কি রাখা আছে। তো এখানে আপনার বুক ডাউন বা দেওয়ার জন্য এই সিস্টেমটা রাখা আছে। টায়ার দিয়ে তারপর কংক্রিট ঢালাই দিয়ে এটা আর কি খাড়া করছে। এখানে অনেকেই আর কি ঝোলে এবং কিছু ব্যায়াম ট্যাম করে। এখানে বসার ব্যবস্থা আছে। আর ওই জায়গা আছে একটু বাচ্চাদের খেলার ঝুলান আছে। তো এখন রুমের দিকে নিয়ে যাচ্ছি। তো ওইখানে আমি যেখানে থাকি ওইটা দেখাবো, তারপরে আর কি ভিডিওটা শেষ করে দেব। তো এটা অত্যন্ত গ্রাম, যে আমাদের দেশে যেমন গ্রাম থাকে না ওই রকমই। এই যে রাস্তা, এইখান থেকে আগে যদি যাওয়া যায় শুধু মাঠ আর মাঠ। তো আজকে মাঠটা আর দেখাতে পারলাম না,
মাঠের ওইদিকে খাল আছে, অনেক জঙ্গল কোয়ালিটি কিছুটা আছে। তো সেটা অন্যদিন যদি সময় পাই তাহলে দেখাবো। তা আমাদের বাসার সামনে দিয়ে এরকম গাছ টাছ আছে। আর এটা হচ্ছে গিয়ে মাঠের ভিতরে একটা বাড়ি হচ্ছে নতুন। আর এটা হচ্ছে কিনা আমাদের বাসা, যেখানে আমরা থাকি, আমাদের মালিকের বিল্ডিং। তো এটা গেট। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা থাকি, এই উপরতলাতে। প্রথম যে গ্লাসের দরজা দেখা যাচ্ছে, জানালা দেখা যাচ্ছে, এই জানালা না, পরেরটা দ্বিতীয়টা, এটাই উপরে আমাদের রুম। আর রুম থেকে জানালাটা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখা যায়। তো ঠিক আছে, আজকে আমার সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।